আরে মশাই, ওরা তো প্রেম করতে আসেনি, আলোচনা করতে এসেছে, তা সেখানে দাবি থাকবে না, শর্ত থাকবে না, এটা কি করে হতে পারে? কিন্তু আজ আমরা দেখলাম সন্ধেবেলা তিন মূর্তি। একজন হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি আমাদের রাজ্যে যে ক্যাবিনেট রয়েছে মন্ত্রীদের সেখানকার অন্যতম মধ্যমণি, আমাদের রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রীও বটে। তিনি একদিকে ভালো ছেলে রাজীব কুমার, আর আরেকদিকে বিপি গোপালিকা, যিনি আগে চিফ সেক্রেটারি ছিলেন আর এখন আলাপন বাবুর মতো মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেছেন, তার জায়গায় যিনি নতুন চিফ সেক্রেটারি এসেছেন মনোজ পান্ত, তাদের দুজনকে নিয়ে একখানা সাংবাদিক বৈঠক করলেন এবং সেখানে বললেন, দেখো দেখো আমরা কত উদার, আমরা ওদের কতবার করে ডাকছি, ওরাই কিন্তু আসছে না, ওরাই দেরি করছে, তার মানে নিশ্চয়ই কোনো বদ মতলব রয়েছে, আমরা তো কত ভালো, সবাইকে দেখাতে হবে তো যে আমরা উদার, আমরা কতবার করে ডেকেছি। বেশ, তাহলে এখান থেকে তিনটে কথায় আসা যাক। প্রথমবার যখন নবান্নের তরফ থেকে চিকিৎসকদের আলোচনার ডাক দেওয়া হয় গতকাল, তখন আমরা প্রথমে দেখতে পাই যে একখানা চিরকুট মার্কা মেল পাঠানো হয়েছে ডাক্তারদের। সেখানে খুব বেশি হলে 4-5খানা লাইন লেখা রয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে তোমরা এসো, আলোচনা করব আমরা, 10 জনের বেশি কিন্তু তোমরা আসবে না। এবং সেখানে সেই মেলটা কে করেছেন? মেলটা করছেন আমাদের রাজ্যের যিনি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তিনি। এবার মজার বিষয়টা হচ্ছে, এই যে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবন অভিযান করেছেন, সেখানে কিন্তু তাদের দাবিগুলোর মধ্যে একটা মুখ্য দাবি ছিল যে স্বাস্থ্য সচিবকে অপসারণ করতে হবে। মানে স্বাস্থ্য সচিব নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন, অতএব আমরা তার অপসারণ চাইছি, এইটা ছিল জুনিয়র ডাক্তারদের বক্তব্য। তিনি মেল করে নবান্নের তরফ থেকে এই জুনিয়র ডাক্তারদের বলছেন যে আসুন আসুন, আমরা আলোচনা করব, আপনি আসুন। মানে পাতি কথায় বলতে গেলে আপনি বিচার চাইতে গেছেন, চোর আপনাকে বলছে যে এসো এসো দাদা, দুটো কথা বলে যাও, আমি তোমার বিচারের ব্যবস্থা করে দেব। দ্বিতীয় কথা হচ্ছে, তারপর বলা হয় যে মুখ্যমন্ত্রী অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন এই জুনিয়র ডাক্তারদের জন্য, শেষমেশ উনি বাড়ি চলে গেছেন। এই কথা গতকালও সামনে এসেছে এবং এই কথা আজও সামনে এসেছে। এইখানেই প্রশ্নটা করতে হয়, মুখ্যমন্ত্রী যে নবান্নে অপেক্ষা করে বসে রয়েছেন গালে হাত দিয়ে, একেবারে ওই বসে আছি পথচে বিরহেরও গান গেয়ে বলে মুখ্যমন্ত্রী বসে রয়েছেন ডাক্তারদের সঙ্গে কথা বলবেন বলে, এইটা নবান্নের তরফ থেকে বা সরকারের তরফ থেকে একবারও কি জুনিয়র ডাক্তারদের কমিউনিকেট করা হয়েছিল, তাদের জানানো হয়েছিল? কারণ যে মেল দুটো নবান্নের তরফ থেকে এসেছে গতকাল এবং আজ, দুটোর একটাতেও এর উল্লেখ নেই। অথচ জুনিয়র ডাক্তারদের এটা একটা দাবি ছিল, যেটাকে বলছেন তারা শর্ত, যে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে। তা আপনারা বলছেন মুখ্যমন্ত্রী অপেক্ষা করে করে চলে গেছেন, আপনারা যে মেল করছেন সেখানে পরিষ্কার করে লিখে দিচ্ছেন না কেন যে মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন আপনাদের জন্য, আপনারা আসুন? এবার ডাক্তারদের তরফ থেকে আজ আবার ভোর রাতে একখানা মেল করা হয়, তার উত্তর এসেছে আজ দুপুরবেলা, যখন নবান্নের তরফ থেকে মুখ্য সচিব তিনি একখানা মেল করেছেন এবং সেখানে যা লেখা হয়েছে, নরমে গরমে যে কথাগুলো তিনি বলেছেন, ইউ হ্যাভ টু অ্যাডমিট, মোটামুটি ভালো ভাষাতেই কথাবার্তা বলা হয়েছে। অন্তত সেই চিরকুট মার্কা একখানা মেল নয়, তার থেকে অন্তত বেশি শব্দ, বেশি অক্ষর খরচ করা হয়েছে এবং ডাক্তারদের ডাকা হয়েছে যে আপনারা আসুন, 12 থেকে 15 জন আপনারা আসুন, আমরা কথাবার্তা বলবো। এবং এখানে এই চিকিৎসকরা কিন্তু পয়েন্ট আউট করছেন যে আপনারা বলছেন খোলা মনে আমরা কথাবার্তা বলবো, আপনারা বলছেন যে কেন তোমরা খোলা মনে আমাদের আপন করে নিলেন না, অথচ শর্ত তো আপনারাই দিতে শুরু করেছেন। প্রথম থেকে আপনারাই বলছেন যে 10 জনকে আসতে হবে, না হলে 12 থেকে 15 জন, তার বেশি আসা যাবে না। এটা তো হতে পারে না। চিকিৎসকরা সেখানে বারবার বলছেন যে দেখুন, আমাদের মেলের উত্তর দিতে সময় লাগছে, তার কারণ আমাদের সকলের সঙ্গে আলোচনা করে উত্তর দিতে হয়। এইটা একটা রাজনৈতিক দল নয় এবং এখানে রাজনীতি নেই বলে এই দুম করে কেউ একটা সিদ্ধান্ত নিয়ে দুজন চলে গিয়ে ক্লোজ ডোর একটা মিটিং করে বেরিয়ে আসতে পারবেন না। এবং সেই কারণেই আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে রিপ্রেজেন্টেশন থাকতে হবে এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা চাইছি যে লাইভ সম্প্রসারণ যেন হয় এই গোটা মিটিংটার। এবার এইখানে অবশ্যই প্রশ্ন করতে হয় যে মুখ্যমন্ত্রী যদি ওই পুজোর চাঁদা ক্লাবগুলোকে কত দেবেন সেইটা আর আলোচনা করার জন্য সমস্ত ক্লাবকে ডাকতে পারেন, তাহলে এইখানে 30 জনকে অ্যাকোমোডেট করা যাচ্ছে না। আপনাদের এনআরএস এর ঘটনা যদি মনে থাকে, সেই সময়েও কিন্তু এই ডাক্তাররা গিয়েছিলেন দল বেঁধে নবান্নে কথা বলার জন্য এবং আজ একজন চিকিৎসক সেটাও পয়েন্ট আউট করে বলছেন যে সেই সময়ও প্রায় 30 জন রিপ্রেজেন্টেটিভ গিয়েছিলেন কথা বলতে। তাহলে এইবারে তার অসুবিধাটা কোথায় রয়েছে? আর যদি লাইভ সম্প্রসারণের কথাটাই হয়, মুখ্যমন্ত্রী হাতে মাইক নিয়ে সাংবাদিক বৈঠক করে ক্যামেরার সামনে একাধিক লাইভ সম্প্রসারণ করেছেন মিটিংয়ের এবং লাইভ ক্যামেরার সামনে তিনি প্রচুর কথাবার্তা বলেছেন, মিটিং করেছেন, তাহলে এটা করতে সমস্যাটা কোথায় হলো? তারই সঙ্গে এই ডাক্তাররা বারবার বলছেন যে দেখুন, আমরা যে দাবিগুলোর কথা বলেছি সেই দাবি নিয়ে আলোচনা করতে হবে। তা এখানে খারাপ লাগার কি হলো যদি এই শর্ত দেওয়া হয়? মানে হঠাৎ করে ডাক্তাররা গিয়ে তারা তো তাদের দাবির কথাই বলবেন, তারা তো গিয়ে আমেরিকা নিয়ে কথা বলা শুরু করে দেবেন না, বা চাইনিজ খাবার আমার পছন্দ নয় সেসব কথা বলা তো তারা শুরু করে দেবেন না। এবং শেষমেশ
মুখ্যমন্ত্রীকে বারবার থাকার কথা বলা হচ্ছে, যেহেতু নবান্নের তরফ থেকে এটা পরিষ্কার করে বলা হচ্ছে না যে মুখ্যমন্ত্রী থাকবেন, এই চিকিৎসকরা চাইছেন এটা নিশ্চিত করতে যে মুখ্যমন্ত্রী যেন থাকেন। সেটা কেন বলুন তো? কারণ এর আগে এই দুর্নীতি, নিরাপত্তা, সুরক্ষা এই সংক্রান্ত অভিযোগ যতবারই উঠেছে কেউ তাদের কথা খুব একটা কানে নেননি, শুধু অভিযোগই উঠেছে। মানে যখন প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তিনিও সেসব কথা কানে নেননি, তিনি তো কাকবক করে গেছেন, নিজের মেজাজেই ছিলেন। এবং স্বাস্থ্য সচিব তিনিও কালো চশমা পরে বসেছিলেন, তিনিও এতদিন কিচ্ছু দেখতে পাননি। তাই এই জুনিয়র চিকিৎসকরা এটা নিশ্চিত করতে চাইছেন যে মুখ্যমন্ত্রী যেন থাকেন, এই সমস্যাগুলো নিয়ে যেন কথা হয় এবং একটা সমাধান যেন এখান থেকে উঠে আসে। এই সমস্ত কিছুর বদলে কি করা হলো? 3 মূর্তিমান তারা এসে বললেন না না, এর পেছনে রাজনীতি আছে। ওমা, ডাক্তাররা মোটেই অভয়ার বিচার চাইছে না, তারা নিজেদের রাজনীতি করছে, রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এই সমস্ত কিছু করছে তারা। এই যে রাত 3টের পরে ডাক্তাররা মেল করেছে চিফ মিনিস্টারের অফিসে, এইটা কি স্বাভাবিক বিষয় নাকি? এর পেছনে নিশ্চয়ই রাজনৈতিক কোনো অভিসন্ধি আছে। ও মাই কি, ডাক্তারেরা রাত 3টের পরে মেল যেমন করেছেন, তেমনি আপনারাও তো আবার সেই মেলের উত্তর দিয়েছেন পরের দিন দুপুর 3টের সময়। তা আপনারাই বা দপ্তর খুলে যখন কাজকর্ম শুরু করেছেন, ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই গোটা বিষয়টা আপনারা কেন দেখলেন না বলুন তো? এবং চন্দ্রিমা ভট্টাচার্য যখন প্রেস কনফারেন্স করে এই সমস্ত কথা বলছেন, ডাক্তাররা রাজনীতি করছেন এই অভিযোগ তুলছেন, তার ঠিক কয়েক ঘন্টা আগে তৃণমূল কংগ্রেসের নেতা হুঙ্কার ছাড়ছেন যে পাবলিক মরলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? ডাক্তাররা নিজেদের নিরাপত্তা নিয়ে এই যে আন্দোলন করছে, দাবি নিয়ে বসে রয়েছে, এর মাধ্যমে ডাক্তারেরা নিজেদের স্বার্থপরতার পরিচয় দিচ্ছে। এবং তারই সঙ্গে আরেক তৃণমূল নেতা আবার বলেছেন যে ডাক্তারেরা হচ্ছেন দেশদ্রোহী। অন্যদিকে আপনারা জানেন যে এই ডাক্তারদের আন্দোলন, অবস্থান, সেখানে বারবার যখনই কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখা গেছে, তারা কিন্তু গো ব্যাক স্লোগান দিয়ে সেখান থেকে তাদের সরিয়ে দিয়েছেন। সেটা অগ্নিমিত্রা পাল হতে পারেন, সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে পারেন, সেটা অধীর রঞ্জন চৌধুরী হতে পারেন। কারণ ডাক্তারদের বক্তব্য, আপনারা যতই আমাদের সমর্থন করে আসুন না কেন, আপনারা এখানে আসা মানে আপনাদের রাজনৈতিক রং চলে আসবে, এবং সেই রং যদি একবার আমাদের আন্দোলনে লাগে তাহলে আমাদের এই দাবিগুলো লঘু হয়ে যাবে, অভয়ার বিচারের দাবিটা লঘু হয়ে যাবে। তাই আপনারা আসবেন না। এবং এখানে তাহলে এখন কি বলা হচ্ছে? সবাই রাজনীতি করছে। এই যে ডাক্তারেরা যারা আন্দোলন করছেন তারা রাজনীতি করছেন, যে ডাক্তারদের আন্দোলনের পাশে অভয়ার বাবা মা এসে দাঁড়িয়েছেন, যারা বিচার চাইছেন নিজের মেয়ের জন্য, নিজের মেয়ের বিচারের এই লড়াইয়ের দায়িত্ব জুনিয়র চিকিৎসকদের হাতে যারা তুলে দিয়েছেন, তারাও তার মানে রাজনীতি করছেন। সাধারণ মানুষজন যারা যুক্ত হয়েছেন তারাও রাজনীতি করছেন। বিরোধী রাজনৈতিক দলগুলো তো রাজনীতি করছেই করছে। শুধু এই গোটা বিষয়টা নিয়ে রাজনীতি করছেন না কারা? শাসক দল। যে শাসক দলের মধ্যে থেকে একাধিক ক্রিমিনাল সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থাকা নেতাদের নাম বেরিয়ে এসেছে, যে শাসক দলের ঘনিষ্ঠ বা খাস হিসেবে পরিচিত হয়েছেন সন্দীপ ঘোষ, সেই দাবি করা হয়েছে বারবার যে তিনি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ ছিলেন, যার এত রকম ঘটনা ঘটে যাওয়ার পরেও প্রাইজ পোস্টিং দেওয়া হয়, তাকে রীতিমতো ট্রান্সফার করে আবার একটা অন্য মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়, যাকে সিবিআই যতক্ষণ না গ্রেপ্তার করছে ততক্ষণ পর্যন্ত সাসপেন্ড করা হয় না, এবং রেজিস্ট্রেশন যার এখনো পর্যন্ত বাতিল করা হয়নি। বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের মতো নেতারা যে শাসক দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হয়েছেন, দাবি করা হয়েছে তারাও শাসক দলের ঘনিষ্ঠ। যে এই বিরূপাক্ষ বিশ্বাস বা অভিজ্ঞদের মতো লোকজন যারা দিনের পর দিন, বছরের পর বছর এই হাসপাতালগুলোতে একাধিক অপরাধ চালিয়ে গেছেন, চক্র চালিয়ে গেছেন, এমনকি অভয়ার সঙ্গে ঘটনা যেখানে ঘটেছিল, যেখানে অভয়ার মৃত্যু হয়েছিল, সেই জায়গায় এরা ঘুরঘুর করছিল। কেন ঘুরঘুর করছিল? প্রমাণ লোপাটের চেষ্টা করছিল কিনা? এই সমস্ত অভিযোগ এবং প্রশ্ন যাদের ঘিরে উঠে এসেছে, সেই শাসক দলের ঘনিষ্ঠ লোকজন হচ্ছে এরা। সেই শাসক দল একমাত্র গোটা বিষয়টা নিয়ে কোনো রকম রাজনীতি করছে না। তাদের বক্তব্য, আমাদের কেন তোমরা খোলা মনে আপন করে নিচ্ছ না, কেন খোলা মনে আলোচনা করছো না, কেন শর্ত রাখছো? আচ্ছা, আপনারা যদি এত খোলা মনে আলোচনা করতে চান, তাহলে খোলাখুলি কেন আপনারা আলোচনা করবেন না? লাইভ টেলিকাস্ট কেন হবে না এই আলোচনা? আর এখন যখন এই ডাক্তারদের বিরুদ্ধে একেবারে প্রেস কনফারেন্স করে চন্দ্রিমা ভট্টাচার্য রাজনীতির অভিযোগ নিয়ে আসলেন যে ডাক্তারেরা রাজনীতি করছেন, এখন তো এই লাইভ টেলিকাস্টের উপরে আরো বেশি করে যোগ দেওয়া উচিত। পরিষ্কার করে সাধারণ মানুষের সামনে সবটা পরিষ্কার হয়ে যাক, তাদের সামনে কথোপকথন হোক। রোজ রোজ কিতকিত খেলে তো কোনো লাভ নেই। এইবার পরিষ্কার করে জেনে নিক জনতা কে সত্যি বলছেন, ডাক্তারেরা না মমতা। একদম পরিষ্কার হয়ে যাক যে কার রাজনৈতিক অভিসন্ধি আছে আর কার নেই, কি দাবি তারা সামনে রাখছেন, কি নিয়ে তারা কথা বলছেন। পশ্চিমবঙ্গের মানুষের জন্য এটাই এখন দরকার, কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন। আর লাইভ টেলিকাস্ট হলে সবটা পরিষ্কার হয়ে যাবে, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে হঠাৎ যদি উঠলো কথায়। ভালো থাকবেন।